গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আমি চলে এলাম আজকে খুবই সিম্পলভাবে দেশি মুরগির চিকেন কষা বানাবো। তার জন্য দেখুন কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে, লাল লাল টেস্টি, খুবই সুন্দরভাবে। আর দেশি মুরগি সেদ্ধ হয় না অনেক সময়, তো খুবই সহজ এবং সুন্দরভাবে আমি টিপস সহ দিয়েছি যে ঝটপট বানিয়েও ফেলতে পারবেন, রান্নাটাও খুব টেস্টি হবে, খুবই অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে, সেরকম কিছু টিপস আমি দিয়েছি এই রেসিপিটার মধ্যে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত চোখ রাখুন আর ঝটপট দেখে নিন কতটা সিম্পলভাবে দারুণ স্বাদের দেশি চিকেন কষার রেসিপিটা, আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তো দেখে নিন। তো আমি এরকম ডুমো ডুমো করে আলু কেটে আমি এরকম চিকেন কষা করেছি, দেশি চিকেন কারি বা দেশি চিকেন কষা। তো দেখুন আমি একটা নিয়ে নিয়েছি দেশি দেশি মুরগি। তো মুরগিটাকে ধুয়ে ভালোভাবে কাটাকুটি করে আমি নিয়ে আসছি। দেখুন, তো ভালোভাবে ধুয়ে আমি ছাড়িয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখানে ডুমো ডুমো করে আলু নিয়ে নিয়েছি। তো আপনারা যেরকম পরিমাণের আলু কম বেশি দিয়ে নিতে পারেন। তো আমি এখানে দেখুন সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। তো আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা আমি আগে ভেজে নেবো, যেহেতু এটা নতুন আলু তাই খুব একটা বেশি টাইম লাগবে না এটা সেদ্ধ হওয়ার জন্য, ভেজে নিলেই হয়ে যাবে, আলাদা করে সেদ্ধ করার কোনো দরকার নেই। তো দেখুন আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেবো আমি আলুটা। তারপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আমি। তারপর ঢাকনা বন্ধ করে রেখে দেবো 2 মিনিটের জন্য। তো আমি ফ্রাই প্যানটা এক সাইডে বসে দিচ্ছি, লাল লাল করে আলুটা ভেজে নেবো। যতক্ষণ ওটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে চিকেন কারিটার জন্য আমি কড়া বসিয়ে দিচ্ছি। তো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল। তো আপনারা সরিষার তেল, সাদা তেল যেটা মন চাইবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর দিয়ে দিয়েছি তেজপাতা। দিয়ে একটু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। তো আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা একটু ভালোভাবে লাল করে নিতে হবে। তো অনেক ধরনেরই দেশি চিকেন কারি মানে দেশি চিকেন কষা বা কারি হয়, কিন্তু এইভাবে রান্না করে দেখবেন দারুণ আসবে স্বাদটা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের চিরা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আমি মিক্স করে দিচ্ছি। তো ভালোভাবে মিক্স করে দিচ্ছি, একদম লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপর দেখুন আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কা। তো যেরকম আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেরকম হিসেবে লঙ্কাটা দিয়ে দিতে পারেন। তো চিকেনটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে বেশি, তার জন্য আমি বড় চামচের 1 চামচ দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়োটা, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দেখুন আমি ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তো একটু ভালোভাবে কষিয়ে নেবো আমি পেঁয়াজের সঙ্গে। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। তো দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, এইভাবে সবসময় একটু কষিয়ে নিলে স্বাদটা খুব ভালো আসে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। সব কিছু কিন্তু বড় চামচের 1 চামচ করে দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়োটা আর একটু বেশি দিলাম, 1.5 চামচ মতো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেবো আমি। তো দেখুন চিকেনটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরমভাবে কষিয়ে নিলে আর কোনো মশলার কিন্তু গন্ধ আসবে না, ভালোভাবে কষাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে, একদম ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো গন্ধ আর না থাকে। তো আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো দেশি মুরগি সেদ্ধ হতে একটু টাইম লাগে, তার জন্য আমি একটা টিপস দিয়েছি। দেখুন খুবই সিম্পলভাবে একবার বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ব্রয়লার চিকেনের মতোই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটু ঢাকনা বন্ধ করে
ফিরে আসছে 1 মিনিট পর। তো 1 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখুন ভালোভাবে কিন্তু ঝোলটা ফুটে গেছে। তো আমি এখানে ডুমো ডুমো করে পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, চিকেনটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি পেঁপে কুচিটা দিয়ে দিচ্ছি, মিডিয়াম সাইজের মানে ছোট সাইজের একটা পেঁপে ছিলে ভালোভাবে আমি ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। তো দেখুন আমি 2 থেকে আড়াই মিনিট পর ফিরে আসছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এই অবস্থায়। খুব বেশি কষালে কিন্তু চিকেনগুলো ফুলে যেতে পারে, যেহেতু আমি পেঁপে দিয়েছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো অনেকেই মানে দেশি চিকেন খেতে চায় না, মানে শক্ত থাকে বলে, ভালোভাবে সেদ্ধ হয় না বলে, অনেকটাই টাইম লাগে। তারা কিন্তু একবার এই টিপসটা ফলো করে বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি ভেজে রাখা আলুগুলো একদম লাল করে ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে এবার চিকেনের সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো আমি 1 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিচ্ছি। আলুটা যদি একটুও সেদ্ধ হতে বাকি থাকে তাহলে কিন্তু এরকমভাবে কষিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ সানরাইসের গরম মশলা গুঁড়ো। ভালোভাবে একটু চিকেনটাকে কষিয়ে নেব। তো দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন হাড় থেকে মাংসগুলো অনেকটাই খুলে খুলে গেছে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। তো আপনারা চাইলে গরম পানিটাই অ্যাড করতে পারেন, গরম পানি দিলে কিন্তু চিকেন কষার স্বাদটা বেড়ে যাবে। একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। তো যে এতটা পরিমাণের পানি দিয়েছি, এতটা তো থাকবে না, অনেকটাই কিন্তু আমি মরিয়ে নেব বা অনেকটাই কমে যাবে। তো আপনারা যেরকম ঝোলটা খেতে পছন্দ করেন সেরকম একটু কম বেশি করে নিতে পারেন। তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমার স্পেশাল গরম মশলা, যেটা আমি ঘরেই বানাই। এই গরম মশলাটা ছাড়া তো একদমই চিকেন রান্না একদমই অসম্পূর্ণ থেকে যাবে। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দেশি চিকেন কষা বা দেশি চিকেন কারি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন। তো দেখুন লাল লাল ঝাল ঝাল চিকেন কষা বা চিকেন কারি একদম রেডি হয়ে গেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না।